এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর 65। এর আগে 1 থেকে 64 নম্বর মক টেস্ট তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে এই ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এই মক টেস্টগুলি চলছে শুধুমাত্র তোমরা যারা নবম থেকে দশম শ্রেণীর জন্য বসবে তাদের জন্য, আর রয়েছে কি যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে বসবে তাদের জন্য। কারণ তোমরা প্রত্যেকেই জানো নবম দশমের পুরো সিলেবাসটা কিন্তু 11-12 মধ্যে কিন্তু ঢুকে রয়েছে। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আর দেখো এই মক টেস্টের সিলেবাসও কিন্তু থাম্বনেইলে রয়েছে। আজকের 1 নম্বর প্রশ্ন, কোনি ক্লাস 5-এ পড়ে। এই কথাটি জানা যায় কোনি উপন্যাসের কোন পরিচ্ছেদে? তৃতীয় পরিচ্ছেদে, চতুর্থ পরিচ্ছেদে, পঞ্চম পরিচ্ছেদে, ষষ্ঠ পরিচ্ছেদে। সঠিক অ্যান্সার হবে ডি, ষষ্ঠ পরিচ্ছেদে। 2 নম্বর প্রশ্ন, ঘর ভাঙা নামে যমুনা পত্রিকায় নিম্নের কোন উপন্যাসটি প্রকাশিত হয়? দেবদাস, পল্লী সমাজ, নিষ্কৃতি, শ্রীকান্ত। সঠিক অ্যান্সার হবে সি, নিষ্কৃতি। 3 নম্বর প্রশ্ন, হাড় ছড়াটার হবে, এখানে ছাড়া হয়ে গেছে। হাড় ছড়াটার খোঁজ কিছু পেলে? খোঁজ এই শব্দটির নিচে দাগ রয়েছে, শব্দটি প্রত্যয় নির্ণয় করতে বলেছে। খোঁজ যুক্ত অ, খোঁজ যুক্ত রস্য উ, খুঁজ যুক্ত অ, খুঁজা যুক্ত অ। এখানে সঠিক অ্যান্সার হবে এ, খোঁজ ক্ষয় চন্দ্রবিন্দু ওকার বর্গীয় জয় হসন্ত হবে যুক্ত অ, মিলে কি হয়েছে খোঁজ। 4 নম্বর প্রশ্ন, রাজার কত নম্বর কবিতা পড়ার সময় রানী ঘুমিয়ে পড়েছিল? 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। সঠিক অ্যান্সার হবে এ, 5 নম্বর। 5 নম্বর প্রশ্ন, খোকার সেই ঠেলা গাড়িখানা, সেই গাড়িখানা কোথায় তোলা ছিল? বাঁশের মাচার নিচে, কাঠের মাচার নিচে, ঘরের মাচার নিচে, বারান্দার মাচার নিচে। এখানে সঠিক অ্যান্সার হবে বি, কাঠের মাচার নিচে। 6 নম্বর প্রশ্ন, আশ্বিন কার্তিক মাসে প্রফেসর শঙ্কু রোজ রাত্রে খাবার পর উল্কাপাত দেখার জন্য কোথায় শুয়ে থাকতেন? বাড়ির ছাদে, বারান্দায়, বাগানে, ঘরে। সঠিক অ্যান্সার হবে সি, বাগানে। 7 নম্বর প্রশ্ন, পদাতিক কাব্যের জন্য সুভাষ মুখোপাধ্যায় নিম্নের কোন পুরস্কার পেয়েছিলেন? রবীন্দ্র পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার। সঠিক অ্যান্সার হবে সি, জ্ঞানপীঠ পুরস্কার। 8 নম্বর প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতাটি নিম্নের কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী, প্রবাসী, বিচিত্রা, বঙ্গদর্শন। সঠিক অ্যান্সার হবে বি, প্রবাসী। 9 নম্বর প্রশ্ন, পাপ কখনো চাপা থাকে না। এই উক্তিটির বক্তাকে? সিরাজ, ঘসেটি বেগম, রাজবল্লভ, মির্জাফর। সঠিক অ্যান্সার হবে সি, রাজবল্লভ। 10 নম্বর প্রশ্ন, সবুজ রঙের জন্য নিম্নের কোনটি ব্যবহার করা হতো? কি বলছে যে সবুজ রং তৈরি করার জন্য কোনটি ব্যবহার করা হতো? বেল পাতার গুঁড়ো, হলুদ, ভূষা, ইট। সঠিক অ্যান্সার হবে এ, বেল পাতার গুঁড়া বা বেল পাতার গুঁড়ো। 11 নম্বর প্রশ্ন, ভাববাচ্য ও করণবাচ্যে নিম্নের কোন প্রত্যয় যুক্ত হয়? ইয়া, অন্ত, অন, ইয়ে। সঠিক অ্যান্সার হবে সি, অন প্রত্যয়। 12 নম্বর প্রশ্ন, প্রহ্লাদ ঘরে ঢুকে একগাল হেসে গামছা দিয়ে নিম্নের কোন অ্যাসিডটি মুছে ফেলেছিল? প্যারাডক্সাইড পাউডার, বাইকর্নিক অ্যাসিড, ভেলোসিলিকা, ট্যান্ট্রাম, বোরোপ্যাক্সিনেট। সঠিক অ্যান্সার হবে বি, বাইকর্নিক অ্যাসিড। 13 নম্বর প্রশ্ন, 21-22 কাব্য সংকলনটির রচয়িতা কে? বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়, জীবনানন্দ দাশ, শক্তি চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ, বিষ্ণু দে। 14 নম্বর প্রশ্ন, কালমধুমাস কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা কত? 33টি, 35টি, 37টি, 38টি। সঠিক অ্যান্সার হবে ডি, 38টি। 15 নম্বর প্রশ্ন, একটা তারপর ড্যাশ রয়েছে, যা করতে পারে না আলপনা প্রথা তাই করেছে। শূন্যস্থান পূরণ করতে বলেছে। একটা ব্যক্তি, একটা সাহিত্যিক, একটা শিল্পী, একটা বিশ্ববিদ্যালয়।
সঠিক অ্যান্সার হবে ডি, বিশ্ববিদ্যালয়। তাহলে দেখো লাইনটি এরকম দাঁড়াচ্ছে, একটা বিশ্ববিদ্যালয় যা করতে পারে না আলপনা প্রথা তাই করেছে। 16 নম্বর প্রশ্ন, বাবার পকেট থেকে মেয়েটি প্রায়ই টাকা হাতান। শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করতে বলছে। হাত যুক্ত আন, হাত যুক্ত আনো, হাত যুক্ত আনি, হাতা যুক্ত আন। এখানে হাতান এই শব্দটির নিচে দাগ রয়েছে আর এর প্রত্যয় নির্ণয় করতে বলছে। এখানে সঠিক অ্যান্সার হবে এ, হাতা যুক্ত আন। 17 নম্বর প্রশ্ন, অবস্থা বা স্বভাব বোঝাইতে নিম্নের কোন প্রত্যয় ব্যবহৃত হয়? আনি, আন, উয়া, উক। সঠিক অ্যান্সার হবে সি, উয়া। 18 নম্বর প্রশ্ন, ফুলফুটুক কাব্যগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। এই সালটিও খুব গুরুত্বপূর্ণ। 1955, 1956, 1957, 1959। সঠিক অ্যান্সার হবে সি, 1957। 19 নম্বর প্রশ্ন, চুনিলাল নিম্নের কোন উপন্যাসের চরিত্র? পল্লী সমাজ, অরক্ষণীয়া, বড় দিদি, দেবদাস। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, দেবদাস। 20 নম্বর প্রশ্ন, ওয়ালা এই প্রত্যয়টি কোন শ্রেণীর প্রত্যয়? বাংলা কীটপ্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত কীটপ্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এখানে সঠিক অ্যান্সার হবে বি, বাংলা তদ্ধিত প্রত্যয়। 21 নম্বর প্রশ্ন, শিশু ও কিশোর সাহিত্যে বিশেষ অবদানের জন্য মতি নন্দী কত সালে বাংলা একাডেমি পুরস্কার পান? 1974, 1995, 1996, 2000 সালে। সঠিক অ্যান্সার হবে ডি, 2000 সালে। 22 নম্বর প্রশ্ন, ক্যাকটাস গল্পগ্রন্থটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুবোধ ঘোষ, শচীন্দ্রনাথ সেনগুপ্ত। সঠিক অ্যান্সার হবে সি, সুবোধ ঘোষ। 23 নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে সবকিছু মিটিয়ে নেওয়ার পরামর্শ কে দিয়েছিলেন সিরাজকে? মির্জাফর, রাজা রাজবল্লভ, মোহনলাল, মীর মদন। সঠিক অ্যান্সার হবে বি, রাজা রাজবল্লভ। 24 নম্বর প্রশ্ন, অগ্নিবীণা কাব্যগ্রন্থটিতে মোট কতগুলি কবিতা রয়েছে? 10টি, 11টি, 12টি, 13টি। সঠিক অ্যান্সার হবে সি, 12টি। 25 নম্বর প্রশ্ন, রকেটটি তৈরি করতে প্রফেসর শঙ্কু কয়টি জৈব জিনিস ব্যবহার করেছিলেন? 2টি, 3টি, 4টি, 5টি। এখানে সঠিক অ্যান্সার হবে বি, 3টি। 26 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্রই আমাদের মেয়েদের একমাত্র রাইভাল। উক্তিটির বক্তাকে? হরিচরণ, ধীরেন ঘোষ, প্রণতি ভাদুরী, প্রণবেন্দু বিশ্বাস। সঠিক অ্যান্সার হবে ডি, প্রণবেন্দু বিশ্বাস। এখানে প্রণবেন্দু বয়কারে বে দন্তের 9 দয় রস্য হবে প্রণবেন্দু বিশ্বাস। 27 নম্বর প্রশ্ন, মামার বাড়ি থেকে ফিরতে লেখকের কত দেরি হয়েছিল? 6 থেকে 7 মাস, 7 থেকে 8 মাস, 8 থেকে 9 মাস, 8 থেকে 10 মাস। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, 8 থেকে 10 মাস। 28 নম্বর প্রশ্ন, জটিলি কুটিলে না থাকলে ভগবানের লীলা পোষ্টাই হয় না। এখানে পোষ্টার নিচে দাগ রয়েছে, এই শব্দটি প্রত্যয় নির্ণয় করতে বলেছে। পোষ্টা যুক্ত আই, পোষ্টা যুক্ত আই, রস্যই দেখো আই বানানে, পুষ্টিযুক্ত আই, পুষ্টিযুক্ত আই। এখানে সঠিক অ্যান্সার হবে সি, পুষ্টিযুক্ত আই, আই বানানে আ আর রস্যই আই। 29 নম্বর প্রশ্ন, কবিতা লিখলে শাস্তি তাদের অনিবার্য। এখানে তাদের বলতে কতজনের কথা বলা হয়েছে? 2 জন, 3 জন, 22 জন, 25 জন। সঠিক অ্যান্সার হবে বি, 3 জন। 30 নম্বর প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতাটির মোট স্তবক সংখ্যা কত? 7টি, 8টি, 9টি, 10টি। সঠিক অ্যান্সার হবে বি, 8টি। 31 নম্বর প্রশ্ন, শ্রীকান্ত উপন্যাসের 4র্থ পর্বের প্রকাশসাল নির্ণয় করো। শ্রীকান্ত উপন্যাসে তোমরা জানো 4টি পর্ব রয়েছে, তার 4র্থ পর্বে প্রকাশসাল নির্ণয় করতে বলেছে। 1930, 1931, 1932, 1933। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, 1933। 32 নম্বর প্রশ্ন, একান্নবর্তী পরিবারের কথা বলা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে? চন্দ্রনাথ, পল্লী সমাজ, বৈকুণ্ঠের উইল, বিরাজ বউ। সঠিক অ্যান্সার হবে সি, বৈকুণ্ঠের উইল। 33 নম্বর প্রশ্ন, কবি আগুন জ্বালাতে বলেছেন কোথায়?
সমস্ত গারদগুলায়, সমস্ত বন্দিশালায়, বিপ্লবীদের আশ্রয়স্থানে, সবগুলো ঠিক। সঠিক অ্যান্সার হবে বি, সমস্ত বন্দিশালায়। 34 নম্বর প্রশ্ন, মরদ কি বাত, হাতি কা দাঁত। এই প্রবচনটির বক্তাকে? মিস মুলার, মিস নোবেল, মিসেস সোভিয়ার, স্বামী বিবেকানন্দ। সঠিক অ্যান্সার হবে ডি, স্বামী বিবেকানন্দ। 35 নম্বর প্রশ্ন, আলমোড়া থেকে যে চিঠিটি এসেছিল মিস নোবেলের কাছে, সেই চিঠিতে কত তারিখ লেখা ছিল? 28শে জুলাই, 29শে জুলাই, 29শে আগস্ট, 30শে জুলাই। সঠিক অ্যান্সার হবে বি, 29শে জুলাই। 36 নম্বর প্রশ্ন, নিম্নের কার আদিনিবাস ছিল বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর মহকুমার বহর গ্রামে? কাজী নজরুল ইসলাম, সুবোধ ঘোষ, শচীন্দ্রনাথ সেনগুপ্ত, শক্তি চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি, সুবোধ ঘোষ। 37 নম্বর প্রশ্ন, নারীকুলের রত্নবিশেষ কে ছিলেন? মিস নোবেল, মিস মুলার, মিসেস সোভিয়ার, মিসেস বুল। সঠিক অ্যান্সার হবে সি, মিসেস সোভিয়ার। 38 নম্বর প্রশ্ন, নিফ শাখে বাঁধো ঝুলনা। ঝুলনার নিচে দাগ রয়েছে, এই শব্দটির প্রত্যয় নির্ণয় করতে বলেছে। ঝোল যুক্ত না, ঝুল যুক্ত না, ঝুলা যুক্ত আনো, ঝুলন যুক্ত না। এখানে সঠিক অ্যান্সার হবে বি, ঝুল লয়ে হসন্ত হবে, যুক্ত না। 39 নম্বর প্রশ্ন, নিম্নের কোন উপন্যাসের অন্যতম চরিত্র হলো সবিতা? পথের দাবি, বিপ্রদাস, দত্তা, শেষের পরিচয়। সঠিক অ্যান্সার হবে ডি, শেষের পরিচয়। 40 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মন্দির গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। মেজ দিদি, কাশীনাথ, বিন্দুর ছেলে, ছবি। সঠিক অ্যান্সার হবে বি, কাশীনাথ। 41 নম্বর প্রশ্ন, লীলাবতীর দোকানের নাম কি? সিনহা টেলারিং, লীলাবতী, প্রজাপতি, প্রজাপতি টেলারিং শপ। সঠিক অ্যান্সার হবে সি, প্রজাপতি। 42 নম্বর প্রশ্ন, দ্বাদশ ব্যক্তি গ্রন্থটির রচয়িতাকে? মতি নন্দী, কাজী নজরুল ইসলাম, সুভাষ মুখোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ, মতি নন্দী। 43 নম্বর প্রশ্ন, কোনির অপোনেন্ট বলা হয়েছে হিয়াকে, অমিয়াকে, রমাজসীকে, সময়কে। সঠিক অ্যান্সার হবে ডি, সময়কে। 44 নম্বর প্রশ্ন, বৃত্তি বুঝিয়েছে নিম্নের কোন প্রত্যয়টিতে? রস্বই, আই, আলি, আরি। সঠিক অ্যান্সার হবে ডি, আরি। 45 নম্বর প্রশ্ন, লালু গল্পটি রয়েছে নিম্নের কোন গল্পগ্রন্থে? বিন্দুর ছেলে, ছবি, ছেলেবেলার গল্প, কাশীনাথ। সঠিক অ্যান্সার হবে সি, ছেলেবেলার গল্প। 46 নম্বর প্রশ্ন, ভদ্রলোক বেশ গরিব। এখানে কোন ভদ্রলোকের কথা বলা হয়েছে? প্রফেসর শঙ্কু, প্রহ্লাদ, তারকবাবু, অবিনাশবাবু। সঠিক অ্যান্সার হবে সি, তারকবাবু। 47 নম্বর প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যের নাম কি? হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, হে প্রেম হে নৈশব্দ, ধর্মে আছো জিরাফেও আছো, ঈশ্বর থাকেন জলে। সঠিক অ্যান্সার হবে বি, হে প্রেম হে নৈশব্দ। 48 নম্বর প্রশ্ন, সন্দীপের চর কাব্যগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1945, 1947, 1948, 1950। সঠিক অ্যান্সার হবে বি, 1947। 49 নম্বর প্রশ্ন, দক্ষ অর্থে নিম্নের কোন প্রত্যয়টি ব্যবহৃত হয়? এন, আই, অন্ত, ইয়া। সঠিক অ্যান্সার হবে এ, এন। 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, ধাত্রীপন্না নাটকটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, জীবনানন্দ দাশ, শচীন্দ্রনাথ সেনগুপ্ত। সঠিক অ্যান্সার হবে ডি, শচীন্দ্রনাথ সেনগুপ্ত। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা 50-এ কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।